এই হাল্ক, তুই 5 পাস করতে আর কত বছর লাগবে? আপনি আগে নিজের চরকায় তেল দেন। এই পোলাপানগুলোর লগে পড়ি, কিন্তু বয়সে আমি তাদের মামা। আপনি কি কোনো বাচ্চার গার্ডিয়ান নাকি? না, আমি এই ক্লাসের নতুন ম্যাডাম। তোমার নাম কি? আমি হালকা, আপনার ছাত্র ম্যাডাম। ম্যাডাম, ও আমাদের ক্লাসের সবচেয়ে বড় ছাত্র। এই ম্যাডাম, আপনি তো অনেক সুন্দর। এইভাবে কথা বলে পড়াশোনা করো আগে। না ম্যাডাম, পড়াশোনা পরে, আগে সুন্দর মানুষদের প্রশংসা করা উচিত। ম্যাডাম, আজকে তো আপনি আমার ঘুমটা কেড়ে নিলেন। মনে হয় আজ আমি ম্যাডামের প্রেমে পড়ে গেছি। দাদি, দাদি কই তুমি? তাড়াতাড়ি ভাত দাও, আমার পেটের ভেতর ইঁদুর না, এখন বাঘ দৌড়াচ্ছে। আসছি, চিৎকার করো না। দাদি, একটা কথা বলি, আজ তোমার নাতি প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি বলিস রে গাধার বাচ্চা, তুই আবার কার প্রেমে পড়লি? দাদি, আমি তো আমাদের স্কুলের ম্যাডামের প্রেমে পড়ছি। হায় আল্লাহ, ওরে আমার বংশের বাতি আজকে নিভে যাবে। তুই ম্যাডামের প্রেমে পড়ছস? তোর বাবাকে বললো তো তোকে স্কুলে না, তোরে সরাসরি খামারে পাঠাবে, বুঝলি? তাহলে দাদি, আমি স্কুলে যাবো না, আমার পড়ালেখা করতে ভালো লাগে না। ওর আবার কি করতে ভাল লাগে রে? দাদি, আমার ঠেলা গাড়ি চালাইতে ভালো লাগে। ওরে হারামজাদা, মানুষ বড় হয়ে বিসিএস ক্যাডার হয় আর তুই ঠেলা গাড়ি চালাবি? দাদি, পাশের বাড়ির জলিল কাকার তো ঠেলা গাড়ি আছে, আমি ওইটা চালামু। একদিন দেখবা ঠেলা গাড়ি চালায় অনেক বড় লোক হয়ে যাবো। ওরে আমার বলো ধালকা, তুই এটা কি বলি? দাদি, বড় বড় ব্যবসা এইভাবেই শুরু হয়। আজ ঠেলা গাড়ি, কাল ট্রাক, পরশু প্লেন। এই হালকা, তুই বাইতে আসোস নাকি? এই যে জলিল কাকা, কি খবর? ঠেলা গাড়ি নিয়ে আসছেন? এইটা চালায়া টাকা কামাই করি, তুই কি করস? আজকে আমি ঠেলা গাড়ি চালাবো, দাদিকে বুঝামু আমিও ইনকাম করতে পারি। হালকা, তুই না পড়ালেখা করস? দূর, পড়ালেখা আমার দিয়া হইব না। আগে ঠেলা গাড়ি চালাইতে শিখ, তারপর ইনকাম করবি। এইটার এমন কি কঠিন? কয়দিন পর তো আমি প্লেনও চালামু। থাক, আর চাপা মারা লাগবে না, পড়ালেখা তো কিছু নাই, শুধু চাপার জোরে আছে। তাহলে আজ থেকে তোমার নাতি হালকার ইনকাম করা শুরু। দাদি, দোয়া কইরো, আজ তোমার নাতি ইনকাম করতে যাচ্ছে। এইটা কি ঠেলা গাড়ি নাকি আমার শত্রু? হাঁটে না কেন? পড়ালেখা যদি ঠিক থাকতো আজ এই ঠেলা গাড়ি ঠেলতে হইতো না। এখন তো এমন অবস্থা, পিছন দিয়ে পানি বের হয়, সামনে দিয়ে ঘাম। ওই হাল্ক, ঠেলা গাড়ি ঠেলবি নাকি নাটক করবি? কি হয়েছে রে হালকা, এই অবস্থা কেন তোর? আর কইও না দাদি, বস্তা ছিল 6টা, কিন্তু মনে হয়েছে আমি 100টা টানছি। 6টা বস্তা টানতেই তোর এই অবস্থা? তোর দাদা তো একাই 20টা টানতো। দাদি, ওই 6টা বস্তা ঠিক ছিল, কিন্তু সমস্যা হয়েছে। কি সমস্যা? বস্তার ভিতরে চাউল ছিল না, আলুও ছিল না, ছিল ইট। তুই বলে শক্তিশালী, এখন সামান্য ইটের বস্তা টানতে পারলি না? এই গ্রামে আমার মতো শক্তিশালী আর কেউ নাই দাদি, আমি চাইলে গাছ উপড়ে ফেলতে পারি। তাহলে এই চালের বস্তাটা রান্নাঘরে নিয়ে যা দেখি। ইরে, তোর শক্তিতে কি জং ধরছে নাকি? দাদি, এটা চালের বস্তা না, তুমি মনে হয় ভিতরে পাথর ঢুকাই রাখছো। বুঝছি, তোরে দিয়ে কিছু হবে না। দাদি, একটা কাজ করো, আজকেই আমাকে বিয়ে করাই দাও, দেখবা শক্তি অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে। বিয়ে করলে শক্তি বাড়ে কেমনে? আরে দাদি, বউ যদি বলে এই বস্তা উঠাও, না উঠাইলে তো জীবনই উঠানামা হয়ে যাবে, তখন শক্তি না থাকলেও ভয়েই উঠে যাবে।